সে রাত্রিবেলা গাঁজা খায় আর আমার রাত্রিবেলা ডিস্টার্ব করে। টয়লেটে গেলে টয়লেটের ভিতরে ঢুকবার চেষ্টা করে। দরজা খোলো, আমি কয় কি তোমার ঘরে লোক ঢুকছে, লাত্তি দিয়ে তলপেট পাশায় চিৎ করে ফেলাই দিছে। স্বামী প্রবাসে থাকায় বাড়িতে একাই থাকতেন এই গৃহবধূ। একা থাকার সুবাদে মাঝে মাঝেই তাকে উত্তপ্ত করতেন একই এলাকার কামাল হোসেন নামের এক যুবক। উত্তপ্তের এক পর্যায়ে এই গৃহবধূকে কুপ্রস্তাব দেন কামাল। এই প্রবাসীর স্ত্রীর অভিযোগ, গভীর রাতে বাড়ির আশেপাশে কামাল বিভিন্ন লোকদের নিয়ে এসে নেশা করার পাশাপাশি তাকে বিভিন্নভাবে উত্তপ্ত করতেন। আমি চম্পা, স্বামীর নাম জাহিদ খান, গ্রাম লস্করপুর। মাঝে মাঝে আমাদের বাড়ির আশেপাশে কয়েকজন গাঁজাখোর লোক এসে রাত্রিবেলা গাঁজা খায় আর আমার রাত্রিবেলা ডিস্টার্ব করে। আমার ঘরের পিছনে দাঁড়ায় থাকে, সারা রাত পাহারা দেয়। টয়লেটে গেলে টয়লেটের ভিতরে ঢুকবার চেষ্টা করে। কামালের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এই গৃহবধূ আশেপাশের লোকদের বিষয়টি জানালে তারা ঘটনা সমাধান করার আশ্বাস দেন, কিন্তু তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় কামালের অত্যাচার দিন দিন আরও বেড়ে যায়। এর আগেও কয়েকবার এরকম জ্বালাতন করছে। আমি স্থানীয় আবার বাড়ির আশেপাশে সবাই জানাইছি। তারা বলছে ঠিক আছে, এখন কিছু করার দরকার নাই, আমরা এর বিচার করে দেব। ঘটনার এখানেই শেষ নয়। এই প্রবাসীর স্ত্রীর অভিযোগ, কয়েকদিন আগে গভীর রাতে কামাল লোকজন সহ তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তার ঘরে টোকা দিয়ে তাকে ডাকতে থাকে কামাল। আচমকা আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় এই প্রবাসীর স্ত্রীর। গতকাল রাতে আবার এতদিন ভালো ছিলাম, গতকাল রাতে আমার ঘরের সামনে যায় আমার ডাকতেছে, দরজা খোলো, দরজা খোলো। আমি শব্দ পাইয়ে ঘুমের বাতালে ফালাই উঠছি যে কিরা আমারে ডাকে। পরে কয় যে আমি অমুক, আমার নাম কি তার? কামাল। বাড়ি কোন গ্রাম? বাড়ির ঘুরাইল গ্রাম, আমাদের পাশেই ঘুরাইল গ্রাম। কামাল এই গৃহবধূর ঘরে অন্য লোক প্রবেশ করেছে এমন অজুহাতে তাকে দরজা খুলতে বলেন লম্পট কামাল। ভয় এবং আতঙ্কে এই গৃহবধূ আশেপাশের লোকদের ডাক দিতে বলেন। আশেপাশের লোকজন এলেই তিনি দরজা খুলবেন বলে কামালকে ছাপ জানিয়ে দেন। দরজা খোলো, আমি কয় কি তোমার ঘরে লোক ঢুকছে, তুমি দরজা খোলো, মানুষ ডাক দেবো নি। আমি কই মানুষ ডাক দেবেন, ঠিক আছে, আপনি কি কইতেছেন এগুলা? তা আমার বাড়ির লোকজন ডাক দেন, তারপরে আমি দরজা খুলে দিব। আপনার কথা আমি দরজা খুলে দিব না। ঘরের পিছনেও মানুষ দাঁড়ানো ছিল, মানুষের আওয়াজ পাওয়া গেছে। পরে শেষে উনি কয় না, দরজা খোলো, আস্তে আস্তে কয়, জোরে কয় না। তাই কই বাড়ির লোকজন ডাক দেন, তারপর দরজা খুলে দিব। পরে উনি আর ডাক দেয় নাই। আমি ফোন দিছি বাড়ির লোকজন রে, ফোন দিলে পরে আস্তে আস্তে উনারা বাইরে গেছে বাড়িতে। পরে এই ঘটনা বাড়ির লোকজন সহ প্রবাসে থাকা তার স্বামীকে খুলে বলেন এই গৃহবধূ। বাড়িতে বাইরে গেলে পরে আমি বাড়ির মানুষের জানাইছি এই ঘটনা। তারপরে আমার স্বামীরে জানাইছি, খুব পাশে আমার চাচা শ্বশুর জানাইছি। দেখে তাইতে আমার পর চড়া হয়েছে। ওর বউ, মা, সবাই একদিনের পর্যন্ত অনেক গালাগালি করছে, আমারে মারবে, হুমকি দামকে দিছে, অনেক কিছু। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন লম্পট কামাল। এই গৃহবধূর অভিযোগ, এ সময় কামাল সহ তার পুরো পরিবার তার উপর অমানসিক নির্যাতন চালায়। পরে দুপুরবেলা আবার কাবের তাইছে, তোর কাছে কইলে পরে আমার পরে এসে চড়া হয়েছে, আমার অনেক বেবাসায় ওগুলতা কইছে। পরে আমি ওটা কথার উত্তর দেওয়ার সাথে সাথে আমার ওর ছেলে লাত্তি দিয়ে তলপেট পাশায় চিৎ করে ফেলাই দিছে। তারপরে 5 জনে ধরে আমার ইচ্ছা মতো মারছে। আমার চুল টুল সব টাইনে ছিঁড়ালাইছে, আমার কানের দুল 4-5 বার থাবা দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারে নাই নিবার। পরে চুল টুল টাইনে তলপেট পাশে, বুক পাশে আমার ইচ্ছা মতো লাইতেছে। পরে বড় বড় ইট উঠেছে আমার মাইরে লানোর জন্য। তারপরে মানুষের জন্য পারে না, আশেপাশে দুইটার দিকে। এই ঘটনার সুষ্ঠু এবং কামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগী এই গৃহবধূ।